নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সন্ধ্যেবেলার জলখাবারে এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। পাস্তা বয়েল করার সময় নুন আর তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। জলটা ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণে পাস্তা। আমি এখানে ম্যাকারনি শেপের পাস্তার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তার ব্যবহার করতে পারেন। এক এক রকম শেপের পাস্তা সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে। পাস্তাটা আমরা এখানে সামান্য শক্ত থাকতে থাকতেই নামিয়ে নেব। প্রথমেই পাস্তাটাকে পুরোপুরি সেদ্ধ করে নিলে পরে যখন আমরা এটাকে সসের সাথে কুক করব তখন পাস্তাটা ওভার কুক হয়ে যাবে আর সেটা খেতে একেবারেই ভালো লাগবে না। পাস্তাগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে আমি একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। পাস্তাগুলোকে ঠান্ডা জলে ধোয়ার কোনো প্রয়োজন নেই। পাস্তাগুলো ঠান্ডা জলে যদি ধুয়ে ফেলেন তাতে পাস্তার ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে একটা প্লেটের ওপরে ছড়িয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে পাস্তাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হতে রেখে দিন। এতে করে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যাবে না। আমার এখানে পাস্তাটা সেদ্ধ হতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। সব কিছু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা গাজর, কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলো ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এই পাস্তায় ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু মিক্স করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো। সব কিছু একবার ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে আমরা ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। 8 থেকে 10 মিনিট পরে সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক। এগুলো আপনারা খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবেন। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে প্রসেস চিজের ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মজরেলা বা অন্য কোনো চিজের ব্যবহারও করতে পারেন। আমি এখানে চিজটা গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে ক্রাম্বল করেও দিতে পারেন। ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বয়েল করে রাখা পাস্তা। এবার পাস্তাটাকে খুব ভালোভাবে এই সবজি আর সসের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের মাসালা ম্যাকারনি। বাচ্চা থেকে বড় আশা করছি সকলেরই এই রেসিপিটি খুব ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে যাওয়া পাস্তার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর আপনাদের সুবিধার জন্য রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস মেজারমেন্ট সমেত ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।